আমি এই লাইনগুলো থেকে কয়েকটা জিনিস তোমাদের ফাইন্ড আউট করে দিচ্ছি। এক, নিম গাছের ছাল আমাদের সিদ্ধ করে অনেক কাজে ব্যবহার করা যায়। কচি পাতাগুলো ছিলে পিষে সেগুলো চুলকানি, হাজা, দাঁত এগুলোর জন্য অনেক ভালো কাজ দেয়। আমাদের যত রকমের চর্মরোগ রয়েছে এই চর্মরোগের জন্য এই নিম গাছের পাতা বিভিন্নভাবে ব্যবহার করে আমরা উপকার পাই। কাঁচা পাতা যদি এমনি কেউ চিবিয়ে খায় তাও লাভ হয়, এবং সেই লাভটা হচ্ছে যকৃত ভালো থাকে। আমাদের ভিতরে যে যকৃত রয়েছে এই যকৃতটা ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। স্ক্রিনে দেখো তোমরা, বলে নিমের হাওয়া ভালো, থাক, কেটো না, কাটে না, যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ, সে আরেক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধর্মের লোক এলো, মুগ্ধ হয়ে চেয়ে রইল নিম গাছটার দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। এই শান দিয়ে বাঁধানো এই নিম গাছটি একসময় দেখা যাচ্ছে যে বাড়ির গৃহকর্ম নিপুণা বউটা এই শান দিয়ে বাঁধানো নিম গাছের মতোই, কিন্তু নিম গাছটার ইচ্ছে করে ওই নতুন আশা ওই লোকটার সাথে চলে যেতে, কিন্তু পারে না। কারণ কি? মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। এই শিকড়টা কি তোমরা বলতে পারবে? এই মাটির ভিতর শিকড় অনেক দূরে চলে গেছে, এই শিকড়টা কি তোমরা কেউ বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছো, ধন্যবাদ সবাইকে। এই মাটির ভিতর শিকড় মানে হচ্ছে, এই শিকড়টা হচ্ছে ওই মায়ের সন্তান জন্ম লাভ করেছে, আর জন্ম লাভ করার কারণে ওই পরিবারের সাথে তার সম্পর্কটা অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে, আর ঘনিষ্ঠ হওয়ার কারণে ওই সংসারে যত দুঃখ কষ্ট যাই হোক না কেন, ওই গৃহকর্ম নিপুণা বউটা ওই বাড়ি থেকে, ওই বাড়ি ছেড়ে, ওই বাড়ির মানুষজন ছেড়ে কখনো ওখান থেকে আবার নতুন কোনো অজানা পথে পাড়ি জমাতে পারে না। তখন এই আমাদের গল্পের যে লক্ষ্মী বউ, এই লক্ষ্মী বউটার এক দশা। আমরা একটা সামারাইজ দেখি। আমরা শুরুতে দেখেছিলাম যে একটা নিম গাছের সাথে তুলনা দেওয়া হয়েছে একটা গৃহকর্ম নিপুণা বউটা। আমরা একটা সারাংশ দেখি। কি সারাংশ? নিম গাছের অনেক রকমের উপকারিতা আমরা দেখেছি না? আমাদের মায়েদের অনেক রকম উপকার আমরা সব সময় গ্রহণ করে চলেছি। নিম গাছটা যেরকম নিম গাছ আমাদেরকে উপকার দেয়, এই উপকারের সাথে আমাদের গৃহকর্ম যে মা আছে, স্ত্রী আছে, বউ আছে, তাদেরকে এই গৃহকর্ম নিপুণা বউটাকে এই নিম গাছের সাথে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। নিম গাছ অনেক রকম উপকার দেয়, আমাদের মায়েরা আমাদেরকে উপকার করে চলে। নিম গাছের এত উপকার থাকা সত্ত্বেও কেউ তার ছাল ছিঁড়ে, কেউ তার পাতা ছিঁড়ে, কেউ তার ডাল ভাঙে। আবার এই গৃহকর্ম বউটা, এই মায়েরও আমাদের দেখা যায় অনেক সময় লাঞ্ছনা বঞ্চনা এগুলো কি করতে হয়? সহ্য করতে হয়। এই মায়েদের এক সময় মনে হয় যে এই পরিবার ছেড়ে আমি চলে যাই। এই নিম গাছটার মতো নিম গাছটার ইচ্ছে করে যে আমি পরের সাথে দেখো কিছু নতুন শব্দ রয়েছে, যে শব্দগুলোর শব্দ আছে এবং অর্থ দেওয়া আছে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। দেখো দেওয়া আছে ছাল। ছাল শব্দের অর্থ কি বলতো? ছাল শব্দের অর্থ হচ্ছে পাকল। তারপরে দেওয়া আছে চর্মরোগ। চর্মরোগ মানে কি? মানে হচ্ছে। তারপরে দেওয়া আছে সায়র। সায়র মানে কি বলতো? সায়র মানে হচ্ছে। তারপরে কি আছে বলো? শিলে পিষা। শিলে পিষা মানে কি? শিল দ্বারা। আচ্ছা, আমরা এই শব্দগুলো দিয়ে কি বাক্য রচনা করতে পারবো না? আমরা এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করতে পারবো। সাইদুল বলো তো, ছাল দিয়ে একটা বাক্য রচনা করো তো। ছাল দিয়ে। নিম গাছের ছাল আমাদের অনেক কাজে লাগে। নিম গাছের ছাল আমাদের অনেক কাজে লাগে। আমরা শব্দার্থ দেখেছি, বাক্য রচনা দেখেছি। এবার দেখো নিম গাছের যে ভাবে এটাকে প্রয়োগ করা যায়, প্রয়োগ কি তোমরা দেখতে পাচ্ছ?
আছে যকৃত, দেখছো নাকি তোমরা? ওইটাকে হাইলাইট করা হয়েছে। আর ডান পাশে দেখানো হচ্ছে কি কি প্রসেসে এই পাতাগুলো খাওয়া হয় নিম গাছের। তো সেই প্রসেস অনুযায়ী দেখো তো, কেউ কাঁচা খাচ্ছে, কেউ ওইটাকে রস করেছে। আবার শুধু যে এটা বাহিরের কাজ করে বা ভিতরের কাজ করে তাই নয়, চামড়ার কাজ করে তাই নয়, প্রয়োজন ছাড়াও মানে আমাদের ব্যক্তিগত প্রয়োজন ছাড়াও আমাদের আসবাবপত্র হিসেবে নিম গাছের গাছ অনেক বেশি কাজ করে। এবং নিম গাছের কাঠ যেগুলো সেগুলো অনেক শক্তিশালী হয়, এগুলো পোকা লাগে না। অন্যান্য কাঠ থেকে এই কাঠের দামও অনেক বেশি। আমরা নিম গাছ গল্পটি পড়েছি, নিম গাছের গল্পের সারাংশ বলে দিয়েছি, এর বহুমুখী উপকার বলে দিয়েছি। এখন আসো আজকের ক্লাসে একক কাজ তোমরা নিজে নিজে করবা খাতায়, ঠিক আছে? লিখে করবা। আমি যে কোনো একজনকে জিজ্ঞাসা করে, দুজনকে জিজ্ঞাসা করে উত্তর জেনে নিব। একক কাজ ছদ্মনাম বলতে কি বোঝায় এটা তোমরা খাতায় লিখবা। আর লিখবা উপাধি বলতে কি বোঝায় এটা খাতায় লিখবা। আর যদি পারো লিখবা নিম গাছ কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই তিনটা প্রশ্ন তোমরা খাতায় লিখবা। খাতায় লেখা হয়ে গেলে আমাকে বলো, আমি তোমাদের কাছে উত্তরটা নিয়ে নেব। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় সুশৃঙ্খলভাবে লেখো। লেখা হয়ে গেলে আমাকে বলো, আমি তোমাদের কাছ থেকে উত্তরটা সংগ্রহ করে নেব। ফাল্গুনি বলো কি লিখছো? যে নাম সাহিত্যিক নিজে গ্রহণ করে। স্ক্রিনে দেখো তো কি লেখা আছে, তোমার সাথে মিলেছে কিনা? স্ক্রিনে দেখো, লেখক তার লেখা প্রকাশের সুবিধার জন্য সমাজ থেকে নিজেকে আড়াল করতে যে নাম নিয়ে থাকেন তাকে কি বলে? ধন্যবাদ। বসো। সর্বশেষ বেঞ্চ পিছনে আব্দুর রহিম, তুমি বলো উপাধি কাকে, ছদ্মনাম কাকে বলে? যে নাম সাহিত্যিক নিজে গ্রহণ করে যে নাম সাহিত্যিক নিজে গ্রহণ করেন। স্ক্রিনে দেখো তো কি লেখা আছে? ছদ্মনাম লেখক তার লেখা প্রকাশের সুবিধার জন্য সমাজ থেকে নিজেকে আড়াল করতে যে নাম নিয়ে থাকেন তাকে ছদ্মনাম বলে। ধন্যবাদ। বসো। আচ্ছা দেখো, স্ক্রিনে দেখাতে দেখতে পাচ্ছ জোড়াই গাছ। জোড়াই গাছ হচ্ছে নিম গাছের মতো 5টি ঔষধি গাছের নাম লেখো। নিম গাছের মতো 5টি ঔষধি গাছের নাম লেখো। পারা যাবে না? জোড়াই জোড়াই লেখো। তোমরা দুজন মিলে চিন্তা করে এরকম 5টা গাছের নাম লেখো। কি কি গাছ আমাদের নিম গাছের মতো সমাজে আর উপকার করে সেই গাছের 5টি নাম লেখো। তোমরা এখন একটু জোড়ায় কাজ করো, দুজন মিলে কাজ করো। কাজ হচ্ছে কয়েকটি চর্মরোগের নাম লেখো। খাতায় লেখো, চর্মরোগের নাম লেখো। তারপরে লেখো নিম গাছের মতো 5টি ঔষধি গাছের নাম। আর সর্বশেষ একটা কোশ্চেন আছে তোমাদের। কোশ্চেনটা হচ্ছে কবিরাজরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কেন? এই প্রশ্ন লেখো। আমি 5 মিনিট পরে তোমাদের কাছ থেকে উত্তর সংগ্রহ করে দিচ্ছি। আমি বলো তো চর্মরোগের নাম বলো তো কয়েকটা, বা ঔষধি গাছের নাম বলো তো কয়েকটা। পাথরকুচি, আমলকির গাছ, বয়রার গাছ, হরিতকির গাছ। আচ্ছা ধন্যবাদ। বসো। শেফালি বলো তো কবিরাজরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কেন? এই গাছ দিয়ে অনেক রকম ঔষধি কাজ করা যায় এবং রোগ প্রতিরোধ করা যায় বলে এই ঔষধি গাছ কবিরাজরা বলে। হ্যাঁ ধন্যবাদ। বসো। ছেলেদের মধ্যে সাইদুর রহমান বলো তো কবিরাজরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কেন? নিম গাছ আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রোগের পথ্য হিসেবে ব্যবহার করা হয়। আর কবিরাজরা একে সকল ওষুধের সাথে ব্যবহার করার চেষ্টা করে, তাই কবিরাজরা প্রশংসায় পঞ্চম। ধন্যবাদ। বসো। সমস্যা আছে কার কোনো? না স্যার। ধন্যবাদ। আমরা পরের স্টেপে যাচ্ছি। তোমাদের প্রশ্ন, আগের প্রশ্নগুলোর কোনো সমস্যা আছে? না ঠিক আছে, আমরা পরের স্টেপে যাচ্ছি। আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে 6টা 4টা 5টা ছবি রয়েছে।
এই 5টা ছবি আর আমাদের আজকের নিম গাছ গল্প একটু মিলিয়ে দেখো তো মিলানো যায় কিনা। প্রথম ছবিটা কিসের? তারপর দ্বিতীয় ছবিটা কিসের? দ্বিতীয় ছবিটা একজন অসুস্থ ব্যক্তিকে মা সেবা করছেন, অসুস্থ সন্তানকে মা সেবা করছেন। তৃতীয় ছবিটা কিসের? আমাদের মায়েরা সমাজে শারীরিক পরিশ্রম করে সংসার চালান তার একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমাদের চতুর্থ ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা? রান্না বান্না, আমাদের গৃহকর্ম যেগুলো করে সেগুলো দেখতে পাচ্ছি, এবং সব ডান পাশে সব শেষে দেখতে পাচ্ছি যে আমাদের মায়েরা আমাদের বাড়ির এমন কোনো সংযুক্ত জিনিস নাই যে যেগুলো তারা নিজে হাতে পরিষ্কার করে না। তার মানে কি আমাদের আজকে নিম গাছের গল্পের সাথে আমাদের নিজেদের মায়ের অথবা গৃহকর্ম নিপুণা বইয়ের যে সাদৃশ্য দেখানো হয়েছে, যদি 4 নাম্বার অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নে যদি আসে যে আমাদের মায়ের সাথে আমাদের গৃহকর্ম নিপুণা বউটার সাথে আজকের নিম গাছ গল্পের সাদৃশ্য বই সাদৃশ্য তুলে ধরো, উত্তর করা যাবে? ঠিক আছে, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন রয়েছে মূল্যায়ন পর্ব। এই মূল্যায়ন পর্বে বেশ কিছু কোশ্চেন রয়েছে, আমি তোমাদের জিজ্ঞাসা করছি, দেখি তোমরা কোশ্চেনগুলো উত্তর করতে পারো কিনা। এই তুমি বলো, রুবিনা বলো, বনফুলের প্রকৃত নাম কি? যে বনফুল এই নিম গাছ লিখেছেন তার প্রকৃত নাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। ধন্যবাদ, বসো। ছেলেদের মধ্যে সাহেব বলো, পিছনে সাহেব বলো। তারাও, যিনি গাছগাছালি পরিশোধন করেন তাকে কি বলে? ভেষজ চিকিৎসক। তোমরা সবাই এটা পারবে তো? যিনি গাছগাছালি পরিশোধন করেন তাকে কি বলে? ভেষজ চিকিৎসক। তৃতীয় প্রশ্ন দেখি, তুমি বলো তো। অবশ্য, ধন্যবাদ, বসো। তুমি বলো, নিম গাছের কোন অংশ মানুষ কাঁচায় চিবিয়ে খায়? নিম গাছের পাতা। নিম গাছের পাতা খায়, কারণ কি বলো তো? কারণ এটা আমাদের যকৃতের জন্য উপকার, কারণ আমাদের শরীরে ত্বকের জন্য উপকার দেয়। আর আমাদের নিম গাছের ডাল আমাদের দাঁত পরিষ্কার করতে অনেক সহযোগিতা করে। ধন্যবাদ, বসো। দেখি মেঘলা বলো তো, নিম গাছের পাতা মানব শরীরে কোন অংশের জন্য ভারী উপকারী? যকৃতের জন্য। তোমরা সবাই এই প্রশ্ন উত্তর পারবে? ঠিক আছে, ধন্যবাদ, বসো। বাড়ির কাজ, চিকিৎসা বিজ্ঞানী নিম গাছের ভূমিকা ব্যাখ্যা করো। সবাই লিখে নাও, চিকিৎসা বিজ্ঞানী নিম গাছের ভূমিকা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা লিখে নাও এবং বাসা থেকে লিখে নিয়ে আসবা 150 শব্দের মধ্যে। তোমরা কি আজকের এই নিম গাছ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা এই গল্পটি বুঝতে পারছো? বাড়ির কাজ লিখে নিয়েছো? আজকে এই 45 মিনিট তোমাদের সাথে ছিলাম, ক্লাস নেওয়ার সহযোগিতা করছো, অনেক কিছু শিখতে পারছো।